চট্টগ্রামত জিয়া সিটি রেলওয়ে বয়েজ ক্লাবের উদ্যোগে দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ডিসেম্বরের 16 তারিখ মঙ্গলবার এই শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। এটা আমাদের প্রচারণার একটা অনুষ্ঠানত কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ হাসান সোনামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম 9 সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ মোহাম্মদ আবু সুফিয়ান। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন 22 নং এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ মোহাম্মদ আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সদস্য ও এসএ ফ্যামিলির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, আন্তজেলা বাস মালিক সমিতির যুব সংগঠক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক রাজু। এই মাঠে এসে যেভাবে দর্শকদের খেলা দেখার আগ্রহ এবং খেলোয়াড়দের প্রস্তুতি দেখে যে ক্রিকেটের যে গৌরব চট্টগ্রামে ছিল সেই গৌরব আজকে আমরা হারাতে বসেছি। সেই গৌরব আমাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে এবং সেই গৌরব ফিরিয়ে আনার জন্যে আমাদের নতুন ক্রিকেটার যারা আছে তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে হবে। খেলার অনুশীলনের জন্য মাঠের ব্যবস্থা করতে হবে, তাদের প্রশিক্ষকের ব্যবস্থা করতে হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা তাদের জন্য সৃষ্টি করতে পারলে ক্রিকেটের চট্টগ্রামের যে গৌরব ছিল সেটা ইনশাল্লাহ ফিরে আসবে। এই টুর্নামেন্টটি আমরা আয়োজন করেছি এলাকার যুবক ভাইদেরকে, তরুণদেরকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাস মুক্ত একটি পরিবেশ সৃষ্টি করার জন্য। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, ক্রীড়াই পারে একটি সমাজকে নষ্ট হতে বাধা দিতে। ক্রীড়ার মধ্য দিয়ে সমাজের উন্নতি, উন্নয়ন অবধারিত থাকুক। ক্রীড়া দিয়ে আমরা বাংলাদেশের নাম বহির্বিশ্বে, বাংলাদেশের নাম, বাংলাদেশের জাতীয় পতাকা উঠিয়ে ধরব। এই ছোট একটা টুর্নামেন্ট, একটা পাড়ার, সেখানে যে পরিমাণ দর্শকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এতে আমরা অত্যন্ত আশান্বিত হচ্ছি যে এই ধরনের ক্রীড়া কর্মকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ড এলাকাগুলোকে উজ্জীবিত করবে। যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন, আমরা এভাবেই এলাকার লোকজনকে উজ্জীবিত করতে পারবো দীর্ঘদিনের অপশাসনের পরিবর্তে। এই ধরনের টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে তরুণ সমাজ মাদক ও অনৈতিক কার্যক্রম দূর হইব বলে আশাবাদ ব্যক্ত করে আয়োজক কমিটি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।